হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাইরে মাঝে মধ্যে কিন্তু বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানাতে খুবই ভয় করি যে কেমন হবে কিনা, ভালো লাগবে কিনা। কিন্তু ভয়ের কোনো কারণই নেই। এইভাবে এই স্টাইলে চিকেন বিরিয়ানি একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে দোকানে কিনতে যাওয়ার আর কোনো প্রয়োজন থাকবে না। এত টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, সে আর কি বলবো, পুরো দোকানকে কিন্তু ফেল মেরে দেবে। চলো তাহলে প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু বড় বড় পিস করে রেখেছি যেহেতু বিরিয়ানি। চাইলে তোমরা চিকেনের পিসগুলো এর থেকে ছোট করতে পারো, আবার এর থেকে বড়ও করতে পারো। তারপরে দিয়েছি আমি চিকেনের মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, তারপরে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, বিরিয়ানি মশলা, আর দিচ্ছি সাদা তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে কিন্তু এবার ম্যারিনেশনটা করে নেবো ভালো করে। অনেকেই আছো বিরিয়ানির যে স্মেলটা হয় সেটা কিন্তু অতিরিক্ত সহ্য করতে পারো না, অনেকেই আছো আবার ভালো লাগে তাদের। কিন্তু যারা পারো না সহ্য করতে খুব বেশি পরিমাণে স্মেলটা, আমি তাদেরকেই বলছি যখন ম্যারিনেশনটা করে নেব তখন তাহলে কিন্তু মিঠা আতর, কেওড়া জল, হালকা পরিমাণে গোলাপ জল দিয়ে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্মেলের পরিমাণটা কম আসবে। আর যখন লেয়ার করব তখন যদি দিই তাহলে কিন্তু একটু স্মেলের পরিমাণটা বেশি আসবে। যেহেতু আমি এখানে দিলাম না, তার মানে লেয়ারের সময় অ্যাড করবো ওগুলো। তো ম্যারিনেশনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটু বেশি পরিমাণে রাখলে কিন্তু ভালো হয়, যেহেতু আমার হাতে সময় কম, ওই জন্য 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এদিকে হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ি ভালো করে গরম করে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেশন করা চিকেনগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চাইলে তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দেবো জল। জলের পরিমাণটা ততটাই দেবো যতটা পরিমাণে গ্রেভিটা করবো। আর বিরিয়ানিতে কিন্তু বেশি পরিমাণে গ্রেভিটা লাগে না, ততটাই গ্রেভি লাগে যতটা গ্রেভিতে হলুদ করব কি সাদা করব আমরা। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ হলো বিরিয়ানির কালারটা কিন্তু আমি হলুদ হলুদ করব। তোমরা যদি সাদা করতে চাও তাহলে একটু গ্রেভিটা কম করো, আর যদি হলুদ করতে চাও তাহলে এরকম পরিমাণে গ্রেভিটা করো। জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে এবারে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রেভিটা। ফাইনালি কিন্তু আমার চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে রেখে এবারে কিন্তু বিরিয়ানির যে লেয়ারটা হবে সেই লেয়ারটা তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আমি লেয়ারটা তৈরি করছি। প্রথমে কিন্তু একটু চিকেন আর ঝোল আর আলু দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। অনেকেই কিন্তু এই ভুলটা করে। অনেকেই আছে যারা নতুন নতুন বাড়িতে বিরিয়ানি তৈরি করছে কিন্তু জানে না কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়। তাদের বলছি প্রথমে কিন্তু গ্রেভিটা মাংসটা দেবে, কিন্তু না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে যদি রাইস দাও তাহলে তো লেগে যাবেই। কেন বললাম জানো, আমরা যতটুকু টাইম দমে দিই বিরিয়ানিটাকে ততক্ষণ টাইম কিন্তু ওই যে ঝোলটা কিংবা গ্রেভিটা দেওয়া হয় সেই গ্রেভিটা কিন্তু ফুটতে থাকে। যাই হোক, আমি তোমাদের একটু সাবধান করে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা আগে গ্রেভিটা দেবে, তারপরে কিন্তু রাইসের লেয়ারটা করবে। খুব সুন্দর করে এখানে আমি রাইস দিয়ে, গ্রেভি দিয়ে, পুদিনা পাতা দিয়ে, বেরেস্তা দিয়ে, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়ে এবারে দমে বসিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসটা একদম আস্তে দিয়ে দমে দিতে হবে। তো ফাইনালি আমার কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর বিরিয়ানি হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পার্সোনালি স্পেশাল ডে গুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে নিজের হাতে এভাবে কিন্তু বিরিয়ানি করে সকলকে তাক লাগিয়ে দিতে হবে, কি তাই তো? সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে বিরিয়ানি বানাতে। আর নিজের হাতে বিরিয়ানি মানে ফাটাফাটি, নিজের ইচ্ছে মতো করে কিন্তু তৈরি করা যায়। দোকান তো আছেই, কিন্তু নিজের বাড়িতে নিজে তৈরি করার একটা আলাদাই ফিলিংস। অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে। আর কেমন হয়েছিল রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, হালকা সাদা হালকা হলুদ, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, সত্যিই তাই। তাহলে দেরি কিসে, সত্যি সত্যি এবার বানিয়ে ফেলো বাড়িতে নিজের হাতে বিরিয়ানি। অবশ্যই কিন্তু ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছিল। আজকের ভিডিও এতটুকুই, আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকে এতটুকুই, টাটা।